আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মোটামুটি 11 দিন যে স্বপ্ন নিয়ে জার্নিটা শুরু করেছি, আজকে সে জার্নির আমাদের ষষ্ঠতম দিন। দিনটা কিন্তু ওই 1 দিন 2 দিন 3 দিন এভাবে কিন্তু আসলে ষষ্ঠতম দিনে আসছে। আর আমাদের সামনে আছে মাত্র 5 দিন, মানে অর্ধেকের বেশি দিন আজকে আমরা অতিক্রম করতে যাচ্ছি। তাহলে আমাদের দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আমাদের কমিটমেন্ট ছিল আমরা এই 11টা দিনে একসাথে থাকব, এখানে ছোট্ট ছোট্ট কিছু কাজ শিখব, কোনো স্কিলের ব্যাপারে জানবো। সেই স্কিল যতটুকু শিখছি বা সেটা আমরা অ্যাপ্লাই করার পরে আমাদের যাতে 2-4 পয়সা রেভিনিউ জেনারেট হয় এবং অনলাইন থেকে যে সত্যিকারের ইনকামগুলো হয় এটার বাস্তবায়ন করা এবং এটাকে বাস্তবে নিজের লাইফের সাথে অ্যাড করা। দিন সঙ্গে আমিও ছোটখাটো কিছু ইনকাম করতে পারছি, হোক না কেন সেটা বলার মতো না, কিন্তু আমি চাই যে আমি শিখছি কতটুকু। এই 10-11 দিন তো আহামরি শিখতেও পাচ্ছি না, তাই না? আমরা ছোট ছোট ভাবে সহজভাবে শেখানোর চেষ্টা করছি। প্রথমত আমরা শেখার চেষ্টা করছি আজকে ষষ্ঠ দিন পর্যন্ত ক্যানভা নামে একটা টুলস আছে, যে টুলসটা দিয়ে আমরা কিছু গ্রাফিক্স বা কিছু ডিজাইনের কাজ শিখতে চাচ্ছি খুব সহজভাবে। আমরা ইতোমধ্যে হয়তো কিছু মানুষ হয়তো ঠিকঠাক মতো বুঝতে পেরেছি, বা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন তাদের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আধা আধি মোটামুটি মোটামুটি বুঝে ফেলেছেন এবং তারা ঠিক মতো কাজটা জমাও দিতে পারছেন। বাকি আধা আধি কিন্তু এখনো একেবারে বিগিনার স্টেজে আছেন। তা আমরা বলছি হতাশার কোনো কারণ নাই। আমরা কোনো কারণে যদি এই ব্যাচে আমরা 4টা ধাপে ইনকামের কোনোভাবে কানেক্টেড না হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা 13তম ব্যাচ হয়তো শুরু হবে, আবার হয়তো 10-15 দিন পরে, বা জানি না, এটা আমার উপর থেকে ঘোষণা আসে। তো 13তম ব্যাচে আপনারা আবার জয়েন হয়ে আপনাদের এই গ্যাপগুলো ঠিকঠাক মতো ইনশাল্লাহ সমাধান করে নিতে পারবেন। তা আমরা যারা মোটামুটি প্রথম দিন থেকে আজকে ষষ্ঠ দিন পর্যন্ত আছি তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা ধৈর্যের সাথে আমাদের সাথে গত 6 দিন একসাথে আছেন। আমরাও চেষ্টা করছি যে আপনাদেরকে আমরা এই 11টা দিনের মধ্যে এমন কিছু বাস্তবায়ন দেখানো, যেটা আসলে বাজারে গতানুগতিক অনেক কিছু শেখায়, অনেক কিছু পড়ানো হয়, কিন্তু আসলে আমার লাইফে তেমন একটা পরিবর্তন আনতে পারে না। কিন্তু আমরা চাচ্ছি এই ছোট্ট 6 দিনে যে যেটুকু শিখবো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেটার জন্য আমার বাস্তবে ইনকামের সাথে জড়িত থাকে, আয়ের সাথে জড়িত থাকে, এবং আমি সত্যিকারের কোনো একটা ইনকাম সোর্সের সাথে নিজেকে যুক্ত করতে পারি। এটা হলো আমাদের মূল কথা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু পর্দার মধ্যে থেকে বা বাসার ভিতর থেকে ঘরের মধ্যে থেকে যেটাই বলি না কেন, যতটুকু শিখবো ততটুকু আয় করব। তা আজকে আমাদের সেশন নাম্বার 6, আমাদের ষষ্ঠ দিনে মোটামুটি ক্যানভা দিয়ে আমরা গ্রাফিক্সের কাজগুলো শিখেছি বা কিভাবে ক্যানভা দিয়ে গ্রাফিক্স এর কাজ করে। আমি এটা কখনোই দাবি করব না আপনাদেরকে আমি ডিজাইনার বানিয়ে ফেলছি। আমি এতটুকু দাবি করব আমি ক্যানভার কোন কোন এলিমেন্টস, কোন কোন অপশন কিভাবে কি ব্যবহার করতে পারলে পরে একজন নিজেকে ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা সহজেই করা যায়, সেটার সঠিক দিক নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি, আমার পক্ষ থেকে যতটুকু আমি জানি। এইটা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায়, রেগুলার চর্চা করা যায়, আশা করা যায় আপনি ইনশাল্লাহ গ্রাফিক্সের কাজগুলো অনায়াসে করতে পারবেন এই টুলসটা দিয়ে। এরপরে আজকে এটার এই টুলস এর আরেকটা বিষয় আছে, এটার ভিডিও নিয়েও কাজ করা যায়। কোন কিসের ভিডিও এটা? এটা হইতে পারে আপনি মোবাইলে রেকর্ড করা ভিডিওকে একটু কাটছিট করে, যে অনেক ভিডিও করেছেন অপ্রয়োজনীয় অনেক অংশ ভিডিওর মধ্যে আছে, আপনি চাইলে সেই ভিডিওটা ক্যানভার মধ্যে আপলোড করে সেটা কাটাছেড়া করতে পারেন এবং মূল অংশটা রেখে দিতে পারেন। অথবা আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, কোন একটা এক্সিস্টিং ভিডিওকে আপনি কাটাছেড়া করবেন, কিছু অংশ রাখবেন, বাদ দিবেন, সে ধরনের কর্মকাণ্ড এখানে ক্যানভা দিয়ে করা যায়। তবে ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে চাইতে ক্যানভা প্রো অ্যাকাউন্টে অনেকগুলো এক্সট্রা ফিচার আছে ভিডিও এডিটিং এর জন্য। ফ্রিতে মোটামুটি যতটুকু আছে, অন্তত ভিডিও যাতে বানানো যায়, আমি সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আজকের ক্লাসেও মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব কোন কোন এলিমেন্টস ঠিক মতো ব্যবহার করতে পারলে ক্যানভা দিয়ে সহজেই ভিডিও তৈরি করা যায়। তাহলে আমরা শুরু করি যে আসলে ভিডিও তৈরি করার জন্য আমাদের কি কি করতে হবে। তো আমরা যেভাবে প্রতিদিন শুরু করে আজকে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. হে আল্লাহ আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। কারণ আমরা হচ্ছে গিয়ে কমজোর, কমজোরি মানে আমরা দুর্বল মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি মেধা খুবই সীমিত। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ নিয়ামত দান করবেন, আল্লাহ তাআলা তার তার কাছ থেকে ওই পরিমাণ আউটপুট বের করবেন। মানে এখন আমরা একটা স্কিল শিখতে যাচ্ছি, ক্যানভা দিয়ে ছোট্ট একটা কাজ ভিডিও তৈরি করা।
এটা আমাদের কাছে, অনেকের কাছে খুবই কঠিন মনে হবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে। কিছু মানুষ হয়তো আমি যেভাবে দেখাবো আমার চেয়ে বেশি ভালো করতে পারবেন, অথবা কারো আগে থেকেই জানা আছে। যেটাই হোক না কেন, আমার রবের কাছে আমরা সাহায্য চেয়ে নিয়েছি, এখন আমরা যতটুকু পারি ওটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচ্য বিষয়ের মধ্যে একটাই মাত্র মূল কাজ, সেটা হবে ক্যানভাতে ভিডিও তৈরি করা। আমরা একটু আঁকাআঁকিগুলো আমি বন্ধ করে দিই, আপনারা না হয়ে হয়তো না বুঝে আঁকাআঁকি করেন। আমি এটা একটু বন্ধ করে দিই, একটু 1 মিনিট। আচ্ছা, কারণ আঁকাআঁকি করলে আমাদের ভিডিও রেকর্ডিং এর ডিস্টার্ব হয়। ওকে, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে ক্যানভা দিয়ে মোটামুটি ভিডিও কিভাবে তৈরি করতে সেটা নিয়ে মূলত আলোচনা করব। এবং আমাদের 4টা আয়ের ধাপ আছে। 4টা আয়ের প্রথম ধাপ আজকে মোটামুটি স্কিল পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল এই স্কিল রিলেটেড পর্যন্ত যতটুকু শিখেছি, আগামীকাল সেটার পরীক্ষা সম্পর্কে আবার একটু মনে করিয়ে দেব। আগামীকাল পরীক্ষা হবে এবং আগামীকালকে ক্লাসও আছে। ক্লাসের সময়টা বাদ দিয়ে আপনারা পরীক্ষা দিবেন না। 6:30 থেকে শুরু করবেন, 9টার সময় ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, হয়তো 10টা পর্যন্ত কাল ক্লাসটা হবে, কারণ কাল প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না। আপনারা পরীক্ষাটা আবার মনোযোগ দিয়ে দিবেন। এই যে যতটুকু শিখবেন, আর 4টা ধাপের প্রথম ধাপ আগামীকালকে, পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারলে মেধার একটা ব্যাপার আছে, মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি প্রথম ধাপে আয় করার সুযোগটা পেতে যাচ্ছেন। তা আগামীকালকে পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড থাকা, অন্তত ক্লাসে ঠিক মতো না হয়ে ভিডিওগুলো দেখে দেখে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা। আচ্ছা, তাহলে আমরা ভিডিও তৈরি করার জন্য আমরা মানে দুইটা জিনিস আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে, প্রথমে একটা ভিডিও তৈরি করার আগে আমাদের 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখবেন। আগামীকালকে এই পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বেশি, কারণ ভিডিও পর্ব থেকে একটা না দুইটা প্রশ্ন থাকবে ষোলোটার মধ্যে। ভিডিও তৈরি করতে গেলে কি কি এলিমেন্টস লেগে থাকে আমি বলছি, ভিডিও তৈরি করতে 4টা এলিমেন্টস লাগে। এখন কুইজে দেওয়া আসবে যে ভিডিও তৈরি করতে কয়টা এলিমেন্টস লাগে, 3টা, 4টা, 5টা, 2টা। আপনি দিবেন 4টা। তো কি কি এলিমেন্টস? একটা হচ্ছে প্ল্যান, আপনি কি ভিডিও তৈরি করবেন, বিয়ে বাড়ির ভিডিও বানাবেন, জন্মদিনের ভিডিও বানাবেন, আপনার সফরে ভ্রমণে গেছেন, বা ফ্যামিলি ভিডিও বানাবেন, নাকি ইউটিউবে আপনি চাচ্ছেন যে ভিডিও বানিয়ে বানিয়ে আপনার চেহারা দেখা যাবে না কিন্তু ভিডিওতে সাউন্ড দিয়ে কোন একটা ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দিবেন, সেখান থেকে মনিটাইজেশন পাওয়ার পরে ইউটিউব থেকে ইনকাম শুরু করবেন। আপনার উদ্দেশ্যটা কি, এটা ক্লিয়ার করা। তাহলে উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে তাহলে ভিডিওগুলো ওইভাবেই তৈরি করতে সহজ। প্রথম স্টেপটা হবে প্ল্যান, প্ল্যান করবেন আপনি, আপনি কেন ভিডিও বানাবেন, ইউটিউবে দেওয়ার জন্য, টিকটকে দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য না, জাস্ট নিজের একটু শখ হয়েছে আমি ভিডিওটা তৈরি করে নিজেই দেখবো কেমন হয় আর কি, আমি আমার ভিডিও আমি দেখবো, এরকম। যেটাই হোক, একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি লাগবে। এবং স্ক্রিপ্টের কথা বলছি যে আসলে ভিডিও তৈরি হয় সাধারণত আপনার আইডিয়ার উপর, আমি কোনটার পরে কোনটা দিব, তারপরে কোন সিনটা আসবে, এই ভিডিওর মধ্যে কোন কথাটা আসবে, কোন সাউন্ডটা দিলে বেশি ভালো হবে, কোন ইফেক্টটা দিলে দেখতে সুন্দর হবে, এগুলো একটা প্ল্যান লাগে। প্রত্যেকটা জিনিস স্ক্রিপ্টেড, কারণ ইমেজ ডিজাইন করার আগেও কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় ডিজাইনটা যত সুন্দর করা যায়। তো ভিডিও তৈরি করার আগেও তো এরকম একটা প্ল্যান থাকবে যে আমার ভিডিওটা যত সুন্দরভাবে আমি তৈরি করতে পারবো ততটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো এই ভিডিওটা আমরা প্রফেশনাল মানে একদিনে তা তৈরি করতে পারবো না, এটা তৈরি করতে হবে আমাদেরকে কয়েকটা কাজ কয়েকদিন ধরে আমরা চেষ্টা করতে করতে একটা সময় আমরা ভিডিওতে পাকা পারদর্শী হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা আসি যে প্রথমে প্ল্যান করব, তারপর আমরা টেক্সট, টেক্সট মানে কি, লেখালেখি করা। আমরা সাধারণত কি করি, ইমেজ দিয়ে লেখালেখি করা শিখেছি তাই না, ইমেজের মধ্যে টেক্সট দিয়ে কিভাবে লিখতে হয় এটা আমরা আশা করি পারবো। তা ভিডিওর মধ্যেও টেক্সট লাগে, টেক্সট ছাড়া ভিডিও হবে না, পরিপূর্ণতা পাবে না। ভিডিওর মধ্যে ইমেজ থাকতে হয়, ভিডিওর মধ্যে শুধু দেখাই ভিডিও মুভিং থাকবে, অ্যানিমেটেড থাকবে এরকম না, ভিডিওর মধ্যে অনেক ইমেজ ব্যবহার করতে হয়। ভিডিওর মধ্যে সাধারণত অডিও ব্যবহার করতে হয়, সে কথা হতে পারে, কোনো সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, অথবা কোনো ভয়েস হতে পারে যেটা আগে থেকে রেকর্ড করে রাখা আছে। অডিও একটা ভিডিওর মধ্যে থাকতেই হবে। এরপরে ভিডিও ক্লিপ থাকতে পারে, আপনি 4টা 5টা ভিডিও সংমিশ্রণ করেও একটা ভিডিও বানাইতে পারেন। তাহলে ভিডিও বানানোর জন্য কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস লাগবে, একটা প্ল্যান লাগবে, তারপরে একটা টেক্সট বা কিছু লেখালেখি লাগবে, ইমেজ থাকতে হবে, অডিও থাকতে হবে এবং ভিডিও থাকতে হবে। এই সবগুলো মিলেই একটা নতুন করে ভিডিও তৈরি করার কাজগুলো করতে হয়। আমরা পরের স্লাইডে কি আছে একটু একটু আবার চেষ্টা করি, তারপরে আমরা কাজে চলে যাব। ক্যানভা দিয়ে ভিডিও সহজে তৈরি করার ধাপসমূহ, এখানেও প্রশ্ন আসতে পারে। ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করার 5টা ধাপের প্রথম 2টা ধাপ লেখেন, অথবা বলতে পারে 5টা ধাপের যে কোনো একটি ধাপ লিখুন, লিখিত পরীক্ষায় কিন্তু আসতে পারে। ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করার 5টা ধাপের যে কোনো একটি ধাপ লিখুন, তখন আপনি যদি মোটামুটি জানা থাকে তাহলে লিখতে পারবেন। প্রথম ধাপ,
ক্যানভা থেকে যে কোনো একটা রেডিমেড টেমপ্লেট ব্যবহার করবেন। দেখেন গতকালকে টেমপ্লেটের আলোচনা করেছি না, আজকেও কিন্তু আবার টেমপ্লেট নিয়ে কথাবার্তা বলতেছি। ভিডিও তৈরি করতে গেলেও টেমপ্লেট অবশ্যই চলে আসবে। তাহলে ক্যানভা দিয়ে আমরা যখন ফার্স্ট কাজ শুরু করবো অ্যাজ এ নতুন মানুষ হিসাবে, আগে থেকেই যে ভিডিওগুলো তৈরি করা আছে সেটা থেকে আমি একটা ভিডিও নিব, ওইটার উপর আমি কাটাছেঁড়া করে আস্তে আস্তে শেখার কাজটা শুরু করব। 2 নম্বর হচ্ছে, এবার ভিডিওটার একটা শুরু এবং শেষটা থাকতে হবে, তাই না? আমরা যেটাকে বলা হয় সূচনা এবং পরে থাকে উপসংহার বা শেষ, মানে ইন্ট্রো এবং আউট্রো। একটা ভিডিও বলবে না প্রথমে ওয়েলকাম টু মাই চ্যানেল, বা আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, আমাদের নাটকে আপনাকে স্বাগতম, অথবা একটা নাটক তৈরি হচ্ছে, নাটকের কারা কারা অভিনয় করেছে সেখানে প্রথমে শুরুটা থাকে, শেষে আবার কারা কারা ছিল, পরিচালনায় কে ছিল, এরকম ইত্যাদি ইত্যাদি থাকে না? তো একটা ভিডিওর শুরু এবং শেষটা সুন্দরভাবে ডিজাইন করবেন। এটা প্ল্যান আছে না, হচ্ছে প্ল্যানের মধ্যে রাখবেন যে প্রথমে কি থাকবে, কি দিয়ে শুরু করবেন, শেষেটা কি রাখবেন। এটা প্রথম, এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় হচ্ছে আপনার প্রয়োজন মতো স্লাইড বা ভিডিও বা অডিও বা ইমেজ যোগ করবেন আপলোডের মাধ্যমে। এখন ক্যানভা তো রেডিমেড তো কিছু জিনিস আছেই, আপনি এখন এই ভিডিও তৈরি করতে গেলে নিজের কিছু জিনিস রাখবে। আপনি সেটা আপলোড আপলোড যে অপশন আছে, আপলোডের মধ্যে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, নিজের ভয়েস ওভার অডিও আপনি আপলোড করতে পারবেন, বা ক্যানভাতে সরাসরি অডিও দেওয়াও যায়, সেটা আপনি এখানে রেকর্ড করে এখানে সেট করতে পারেন। এরপরে হচ্ছে আপনি চাইলে বাইরে থেকে ভিডিও, মোবাইল রেকর্ডেড ভিডিওটা এখানে আপলোড করে কাজটা করতে পারেন। তাহলে আপনার প্রয়োজন মতো কি কি জিনিস লাগবে সেটা আগে আপলোড করে আপনার ফ্রেমের মধ্যে, আপনার ক্যানভার মধ্যে আগে রেখে দিবেন। 4 নম্বর হচ্ছে ভিডিওর মধ্যে ট্রানজিশন এবং ইফেক্ট বেশি ব্যবহার করার চেষ্টা করে। এই জিনিসগুলো কি আমি প্র্যাকটিক্যালি সময় আলোচনা করব। এগুলো যত বেশি ব্যবহার করো ভিডিওটা সুন্দর দেখা যাবে। তারপরে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে সফট সাউন্ড, যদি কখনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতেই হয়, কোনো সাউন্ড দিতেই হয়, তাহলে একটু সফট টাইপের নমনীয়তা, যেটা খুব মানুষের সফট করে ভিডিও ব্যবহার করা। 6 নম্বর, সকল কাজ শেষে অবশ্যই MP4 মোডে ভিডিওটি ডাউনলোড করা। ভিডিও তৈরি করে ডাউনলোড করতে পারতেছেন না, তাহলে হবে না। তাহলে ভিডিওটা তৈরি করার পরে আমরা যখন সেভ করব, বা আমি যখন আমার কম্পিউটারে ভিডিওটা বা মোবাইলে ভিডিওটা দেখব, তখন অবশ্যই MP4 মোডে আমি ডাউনলোড করে নিব। দেন এভাবে যদি আমি কাজটা সুন্দরভাবে করি, তাহলে আমাদের ভিডিওটা আমার বানানো কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে এখন শুরু করি। এই আমরা প্রথমে এই প্রথম ধাপটা আগে দেখি কি কি আছে এখানে। প্ল্যান আমার ধরনের আছে, আমরা একটা ক্লাস পারপাসে, শেখার পারপাসে একটা প্ল্যান করে ভিডিও তৈরি করব। সেখানে কিছু লেখা তৈরি করব, সেখানে কিছু ইমেজ যোগ করব, কিছু অডিও যোগ করব, কিছু ভিডিও যোগ করব। চলুন আমরা একটা একটা করে শুরু করি। তো প্রথমে বসে ক্যানভা থেকে একটা রেডিমেড টেমপ্লেট ব্যবহার করার জন্য, তাই না? তা আমি প্রথমে একটা টেমপ্লেট দিয়ে ক্যানভা রেডিমেড আমি বের করি। প্রথমে ক্যানভাতে যাচ্ছি, canva.com-এ। canva.com, প্রথমে আমি ক্যানভাতে, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট কিন্তু, তাই না? ফ্রি অ্যাকাউন্টে আমি যতটুকু কাজ করব। ক্যানভাতে আমরা প্রথমে কি করব, আমরা টেমপ্লেট থেকেও যেতে পারি, তাই না? আমরা যে কি আছে হোমের মধ্যে যদি আমি যাই, তার নিচেই টেমপ্লেট আছে, আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি আগে। তাই টেমপ্লেটের মধ্যে আমি ভিডিওটা কোথায় পাবো, ভিডিওটা আমি যদি এই যে ডান দিকে দেখেন, একটু যাই, দেখেন এই যে ভিডিও দেখতে পাচ্ছি, আমি ভিডিওতে চলে আসবো। ভিডিওতে আসার পরে এখানে দেখেন সব কিছু রেডিমেড ভিডিও দেওয়াই আছে, অসুবিধা আছে? সব ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর যে কোনো একটা নিয়ে আমি চাইলে শুরু করে দিতে পারি। তাহলে আমি এভাবে না করে আমি চাচ্ছি একটা ইউটিউবে ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা আমি প্রথম থেকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা যায় সেই জিনিসটা একটু দেখবো। তো প্রথমে আমি কি করব, ক্রিয়েটিভ ডিজাইন যাচ্ছি, কারণ সবকিছু তো ডিজাইন করতে। ক্রিয়েটিভ ডিজাইনে যাওয়ার পরে আমি কি করব, এখানে লিখে সার্চ করি ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও আমি কিন্তু দেখতেছি, দেখেন একটু ইউটিউব ভিডিও। তো ইউটিউব ভিডিওর জন্য দেখেন এই যে কত রেজলিউশন হবে, ইউটিউব ভিডিও চ্যাপ্টার 1920 80, আমি এটা চাচ্ছি, আমার এই মাপটা লাগবে, এই 1920 1080 আমি নিলাম। দেখেন আমার একটা সাদা ক্যানভাস কিন্তু চলে আসছে, তাই না? আমাদের ইমেজ যখন আমরা ডিজাইন তৈরি করি তখনও সাদা জিনিসটা আসে, আমি যখন ভিডিও তৈরি করতে যাচ্ছি তখন কিন্তু সাদা জিনিসটাই আসবে। এটাকে বলা হয় ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে আমার সবকিছু জিনিসপত্র আমরা নিয়ে দেখাবো। আচ্ছা, 1 নম্বর। 2য় নাম্বার, দেখেন আমরা যদি একটু বামের দিকে আসি, আমি যদি একটু দেখাই, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা সাদা জিনিস আছে। একটা জিনিস আছে যেখানে কিছু সেকেন্ড দেখা যাচ্ছে, 5 সেকেন্ড দেখা যাচ্ছে, বা এই জিনিসকে বলা হয় টাইম লাইন। আমি এই টাইম লাইনের মধ্যে যা কিছু যোগ করব, যা কিছু বিয়োগ করব, সব কিছুই সাদা ব্যাকগ্রাউন্ডে শো করবে। তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে আমি এখানে যাই দেই না কেন টাইম লাইনে চলে আসবে, আবার টাইম লাইনে যদি কোনো কিছু দিই সেটা ওই সাদা দাগে যাবে। আমি সরাসরি সাদা জায়গায় এনেও আমি কোনো কিছু কপি পেস্ট করতে পারি, বা এখানে 5 10 এনে এখানে ছেড়ে দিতে পারি। আমি চাইলে টাইম লাইন এনেও দিতে পারি। যেমন আমি দুইটাই দেখাই।
আমি ডিজাইনে যাচ্ছি, আমি বলে দিচ্ছি প্রথমে একটা ভিডিও শুরুটা লাগবে, শুরুটাকে ইংরেজিতে বলা ইন্ট্রো। তা আমি INTRO ইন্ট্রো যদি দেই, তাহলে এখান থেকে আমি ডিজাইন অপশন থেকে অনেকগুলো রেডিমেড পেয়ে যাব। তা আমি ফ্রিতে একটা নিচ্ছি, ধরেন এটা আমি একটা ক্লিক করব, দেখেন আমি টেনে এনে এখানে সাদা জায়গাতে যদি ছেড়ে দেই, হয়ে গেছে না? এখানে সাদাতে আমি ছেড়ে দিয়েছি কিন্তু নিচে কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, আমি চাচ্ছি আমি সাদাটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখন চাচ্ছি আমি এটা কি করব, এই নিচে আমি ছেড়ে দিব, আমি আর ওখানে টেনে ছেড়ে দিব না। আমি আবার যদি নিচে এনে টেনে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিই, তাও দেখেন ওখানে চলে যাচ্ছে। তার মানে আপনি নিচে টেনে এনে ছেড়ে দেন আর উপরে টেনে ছেড়ে দেন, একই কথা হবে। তা আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি, একটা ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল, অলরেডি ভিডিও আমার জন্য করে দেওয়াই আছে। আমি একটু প্লে করে দেখি। ওয়েলকাম, কোনো সাউন্ড নেই, জাস্ট দেখাচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ওয়েলকাম টু মাই চ্যানেল দেখার দেখে তো এত সময় দরকার নেই, মাত্র 2 সেকেন্ড, এখানে 8.9 সেকেন্ড আছে, হিউজ টাইম। তা আমরা একটু এটা কি করব, টাইমটা কমায় দেবো, কমায় আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড রাখবো। ভাইয়া কমাবো কিভাবে? তাহলে আমরা এখানে দেখেন উপরে যদি আমি দেখি এখানে কেচি বা কাচি, এই কাচি চিহ্নতে 8.9 সেকেন্ড, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমি 8-এর পরিবর্তে আমি যদি এখানে 2 দিয়ে দিই, আর 9-এর জায়গায় যদি আমি 0 দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল, জিনিসটা অটোমেটিক ছোট হয়ে গেল। আমি এখন পে করে দিচ্ছি, জাস্ট শেষ, 2.9 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আন্ডু দিচ্ছি, Ctrl Z, আমি আন্ডু দিচ্ছি, আবার বড় হয়ে গেল। আমি যদি এখানে ওই সব মানে ওই 2.9 সেকেন্ড যদি খুঁজে না পাই, ভিডিও এটা যদি আমি আমার মোবাইলে না খুঁজে পাই, আমি এই যে এখান থেকে দেখুন অ্যারো চিহ্ন দেখা যায়, অ্যারো ধরে আমি বামে আমি যতটুকু মনে চাই ততটুকু পর্যন্ত নিয়ে আসতে পারবো। আমি এই যে এখান থেকে নিচ্ছি, দেখেন আমি নিচ থেকে টেনে এনেও কিন্তু ওকে আমি ছোট করে দিতে পারতেছি। আচ্ছা, এখন ওয়েলকাম টু মাই চ্যানেল, এখন আমার চ্যানেলের আমি নামটা বড় করে দিতে চাচ্ছি, আমার চ্যানেলের লোগোটা দিতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে অ্যাড করব? এই যে কাজ কিন্তু শেখা শুরু হচ্ছে। রেডিমেড তো জিনিস আছে, এখন আমার মতো করে কাস্টমাইজ করতে হবে না, আমার মতো করতে সাজাইতে হবে, তাই না? আমরা এখন কি সাজাবো, আমরা চ্যানেলে আমাদের চ্যানেলের একটা লোগো একটা এখানে দিয়ে দিব, এবং আমাদের চ্যানেলের নামটা বড় করে দিব। তাহলে এই দুইটা আমি যদি অ্যাড করি, তো অ্যাডটা কিভাবে করব? তাহলে চলেন আমি আমার এলিমেন্টস থেকে একটা জাস্ট লোগোর মতো কোনো কিছু নিয়ে আসি, যেটা আমি এখানে লোগো হিসাবে অ্যাড করব, লোগো। উম দেখা যাক, আমি আহ, দেখি এটা কিছু পাই কিনা, কোনো মতো যা দেখার জন্য। ধরেন আমি ফ্রিতে একটা লোগো, এই গাছের পাতাটা ধরেন, এটা আমার লোগো, সাপোজ এটা আমার গাছ, আমি গ্রিন টির, আমি ধরুন চার ব্যবসা করি, চা পাতা। তো ওয়েলকাম, এখানে আমি সুন্দর করে রেখে দেই, এটা রেখে দিলাম, আচ্ছা ঠিক আছে। এটা রাখার পরে একটু 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 মনে করেন যে আসবে কিভাবে, শুধু এখানে ইমেজটা দেখাবে, লোগোটা দেখাবে না, লোগোটা একটু চাচ্ছি মুভিং করানোর জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য। তো লোগোটা সিলেক্ট করে উপর দেখেন অ্যানিমেট, আমি যদি অ্যানিমেটে যাই, তাহলে এখানে অনেকগুলো অ্যানিমেটের অপশন আছে, দেখেন আমি একটা একটা দিয়ে দেখাই, এটা দিয়ে কেমন দেখায়, লোগোটা উপর থেকে নিচ থেকে উপর উঠতেছে, আমি যদি এদিকে দেখাই, লোগোটা ডান থেকে বামে যাচ্ছে, এটা যদি দেখায় লোগোটা হালকা থেকে গাঢ় হয়ে যাচ্ছে, এটা কি দেখায়, মোটামুটি সুন্দর আছে। আমি একটা জাস্ট দিচ্ছি পপ আপ, এটা দেখি একটু মানে কোথা থেকে মনে হচ্ছে সে হাজির হয়ে গেল লোগোটা, এখানে আমি একটা অ্যানিমেশন দিলাম। এরপর ওয়েলকাম টু মাই লোগো, এখন আমি এখানে একটু দেখাতে চাচ্ছি, আমার চ্যানেলের নাম দিতে চাচ্ছি ETDP, এটা আমি এখন বড় করে দিচ্ছি, এখানে বড় করে দিই যাতে চোখে পড়ে এটা। আপনি এখানে মানে চোখে পড়ার মতো একটু বড় দেন, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি লেখাটা আমার এই চ্যানেলের নামটা যেন একটু মুভিং করে আসে বা দৌড়ায় আসে, তাই আমি কি দিব, এই জিনিসটাকে এফেক্ট দিব, ইফেক্টে যাচ্ছি, আমি বলছি না ট্রানজিশন এবং ইফেক্ট বেশি বেশি ব্যবহার করা তাই সুন্দর হয়। তা আমি দেখি কোন ইফেক্টটা দিয়ে সুন্দর হবে, এটা মোটামুটি ভালোই আছে, এটা ঠিক আছে, আমি একটা ইফেক্টটা, আচ্ছা এটা থাকুক, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে আমি আবার একটু অ্যানিমেশন যদি দিতে চাই, যে আমি এটারও একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার তখন কি করতে হবে, আমি তখন এটাকে আরো একটু সুন্দরভাবে অ্যানিমেশন যদি করতে চাই, তো আমি যে ওই ডান পাশে পপ এখানে লেখা আছে, এখানে দেখে কোনটা দেওয়া যায়, মোটামুটি এটা চলে, এটা এটাও ঠিক আছে। আমি এটা লেখাকে অ্যানিমেশন করে দিলাম। আচ্ছা, এবার আমি একটু যদি পুরোটা ভিউ করে আমি কি কি করলাম, দেখেন লোগোটা যোগ করেছি এবং আমি এটা আমার নামটা, চ্যানেলের নামটা দিয়েছি, একটু যোগ করি। এখন আমার এই গাছের পাতা সহ এখানে একটু নতুন কিছু সংযোজন হইল, এটা হলো শুরুটা। এখন আমার একটা কি বানাইতে হবে, শেষেরটা বানাইতে হবে, যে উপসংহার, মানে আমার চ্যানেলে যখন ভিডিও দেখা শেষ হবে, তখন আমি কি বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, বা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এরকম কিছু তো দিতে হবে। তাহলে আমি কি করব, আবার ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে যাওয়ার পরে আমি কি করব, এখানে ইন্ট্রোর জায়গায় আউটরো, AOUTRO আউটরো যদি দেই, তাহলে শেষের অংশটা এখানে রেডিমেড টেম্পলেট,
দেখি আউটপ্রো এখানে কিছু কিছু আছে কিনা। এটা প্রো, এটা দেখি, এটা আমি ধরে এনে আমি এই যে পরের পাতাতে দিব, যে প্লাস এর না এই পরের স্লাইডে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা কত আছে, 5 সেকেন্ড আছে, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, মাত্র 1.5 সেকেন্ড। আমি এখন পুরোটা যদি দেখি, আমার তো এই দুইটা কিন্তু স্লাইড হয়ে গেছে। এটা আসবে, তারপরে মাঝে কিছু থাকবে, তারপর থ্যাঙ্কস ফর ওয়াচিং, মাশাআল্লাহ। এখন থ্যাঙ্কস ফর ওয়াচিংটা সাদা চোখে পড়ে না, এটাকে আমি একটু কালারাইজ করব, হ্যাঁ। তাই আমি 2 নম্বর এটাকে এডিট করি, এখানে যাওয়ার পরে আমি দেখি কি কি করা যায়। এখানে বিভিন্ন ভাবে আমি চাইলে পাতার মধ্যে আমি ডিজাইন আনতে পারি, ডিজাইন কালার চেঞ্জ করতে পারি। দেখি কি কি করা যায়, ব্যাকগ্রাউন্ড দিতে পারি ডিজাইনের মধ্যে, তাই না? আমি ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে নতুন কিছু একটা দেই, যাতে আমার এটা সুন্দর করে, এখন ঠিক আছে তাই না? এবার থ্যাংক ইউ ওয়াচিংটা আমি একটু বড় করে দেই। দেখেন আমি কিন্তু টেমপ্লেট ঠিকই ইউজ করতেছি, কিন্তু আমার মতো আমি ডিজাইনটা চেঞ্জ করে করে কাস্টমাইজ করে নিচ্ছি। এখন যদি পুরোটা দেখি, আমার শুরু এবং শেষটা কেমন দেখবে মানুষ। প্রথমে চ্যানেল শুরু হয়ে গেল এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং হইল, এখন মোটামুটি একটা কিছু দাঁড়াইছে। তাহলে আমি আমার স্লাইডে আবার যদি যাচ্ছি, পাওয়ার পয়েন্টে যাচ্ছি, যে আমি কিভাবে, যেভাবে আমি বলছি সেভাবে শুরু করছি কিনা। প্রথমে ক্যানভা থেকে রেডিমেড টেমপ্লেট ব্যবহার করলাম, ঠিক আছে। এরপর ভিডিওর শুরু এবং ভিডিওর শেষটা প্রস্তুতি করে নিয়েছি। এখন আমার কি দরকার, আমার প্রয়োজন মতো কিছু স্লাইড, কিছু ভিডিও, কিছু অডিও, কিছু ছবি আপলোড করব, অথবা আমি ক্যানভা থেকে রেডিমেড নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি আবার ওখানে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখন পেজ বানাইতে হবে। পেজ মানে কি, আমরা ইমেজ একসাথে একটা একের অধিক পেজ, অ্যাড পেজ, নিউ পেজ এভাবে করে নিতাম। তো এখানেও আমাকে পেজ যদি বানাইতেই হয়, তাহলে আমাকে এই দুইটা স্লাইডের মাঝখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে অ্যাড পেজ লেখা আছে। আমি এখানে প্লাসে ক্লিক করি, একটা দেখেন নীল কালার মানে সাদা একটা পেজ আছে। এই পেজের মধ্যে আমি এখন কিছু একটা যোগ করব। প্রথমে আমরা ধরেন আর কিছু ইমেজ যোগ করি, কিছু ইমেজ নিয়ে আসি। প্রথমে ওয়েলকাম টু মাই চ্যানেল আসলো। তো চ্যানেলে আসার পর আমাদের চ্যানেলের কিছু ছবি, আমি হয়তো দুই একটা ছবি দিতে চাচ্ছি, ছবিটা অ্যানিমেটেড রাখতে চাচ্ছি, যাতে মানুষ সুন্দর করে জিনিসগুলো দেখে, ঠিক আছে। তা আমি এবার একটু ইয়ে করি, আমি ছবি দরকার আমার, ছবি আমি ফটো অপশনে যাচ্ছি। ফটো অপশন থেকে আমি ছবিটা নিয়ে নিচ্ছি। আমি যে কোনো ছবি নিচ্ছি, ধরেন আমি এই ছবিটা নিলাম, একটা এখানে বসিয়ে দেই, এখানে একটা একটু বড় করে দিচ্ছি যাতে দেখা যায়। এই ছবিটা কিভাবে আসবে, একটু আমি অ্যানিমেটেড করে দেই যাতে দেখতে সুন্দর হয়। বাস, এটা এটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, এটা থাকুক। আমি এবার এই 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 ছবিটা মাত্র এখানে 1 সেকেন্ড থাকবে, 1 সেকেন্ডের বেশি থাকবে না, ওকে। আমি এবার আরেকটা, আমি এবার কি করি, আমি আরেকটা পেজ নিব। এই দুইটার গ্যাপের মধ্যে আমি আরেকটা কিন্তু পেজ নিব, ঠিক আছে। আমি একটু দেখি, আমি একটু করি, এটা থাকুক। আচ্ছা, ইমেজ নিছি। আমি আরেকটা পেজ এখান থেকে নিচ্ছি, আমি আরেকটা ছবি কোনটা নেওয়া যেতে পারে, আমি এক পেজ নিচ্ছি, এক পেজ থেকে আমি এখানে আরেকটা ছবি নিলাম। এই ছবিটা আমি নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, আমি just শেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা একটু অ্যানিমেটেড করে দিই, একটু অন্যরকম একটু অ্যানিমেটেড দিই। এটাও ঠিক আছে, এটা আমি মাত্র, এটা আমি 1 সেকেন্ড রাখবো, বেশি রাখবো না, ঠিক আছে। আমি এক সেকেন্ড রাখলাম, 1.1, 1 সেকেন্ড রাখলাম। এখন এই ছবিটা আমি এই যে টেনে ধরে নিয়ে আমি এই 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 ছবির পিছনে বসিয়ে দিলাম। এখন আমি মোটামুটি দুইটা একটু দেখি, এই দুইটা যে আমি করলাম কতটুকু কি করলাম দেখি একটু আবার, একটু জাস্ট আমি দেখাই। আমরা একটু একটু করে দেখি আর একটু একটু করে কাজ করি, তাই বুঝতে সুবিধা হবে। ভিডিওটা অন করি, নেটের প্রবলেম হতে পারে, দেখি। আচ্ছা, প্রথমে চ্যানেল আসবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা, আবার একটু দেখাই, আমার মাঝখানে ইন্টারনেট মনে একটু ডিস্টার্ব করেছে, আমি আবার দেখাই। চ্যানেল আসবো, একটা ছবি সুন্দর করে আসবো, তারপর এটা আসবো, তারপরে আবার থ্যাঙ্কস ফর ওয়াচিং হইব। এখন ইমেজের মধ্যে চাচ্ছে কিছু লেখা যোগ করতে। দিস, এটা মানে ইটিডিপি টিম, আমি এই কথাটা এখন লিখতে চাচ্ছি, ইটিডিপি টিম, তাই না? তা আমি একটা টেক্সট করব, তাই ছবির মধ্যে আমি আবার লেখা কিন্তু যোগ করতে চাচ্ছি। তাই আমি লেখা দিচ্ছি, আওয়ার আওয়ার অফিসিয়াল টিম। আমি আমার অফিসিয়াল টিমটা এখানে লিখে দিচ্ছি। আমার অফিসিয়াল টিমটা লিখে আমি লেখার মধ্যে আমি এফেক্ট একটু দিয়ে নিই, দেখতে দেখতে আমি একটু সুন্দর দেখা যায়, ধরেন এটা দিলাম, বোঝা যাচ্ছে না, এটা দিচ্ছি, এবং এটার মানে এটা আমি অ্যানিমেটেড করে দিচ্ছি। বাস, এই লেখাটা, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, অন সেন্টার, গুড। এরপরেরটাই আমি আর কোনো ইমেজ দিচ্ছি না, এটা আমার কি, আবার আবার প্রোডাক্ট দিতে পারেন, আবার প্রোডাক্ট, তাই না? আমি আবার প্রোডাক্টটা দিচ্ছি, আবার প্রোডাক্ট, আবার প্রোডাক্ট। এটাকে আমি একটু এফেক্ট, এখানে আমি জাস্ট একটা অ্যানিমেট দিচ্ছি যাতে জিনিসটা সুন্দর হয়, এতটুকু দিলাম।
এবং এটাকে আমি কাভার চেঞ্জ করে দিতে পারি। এটার সাথে একটা ভিডিও আরো এখানে ভিতর কিছু অন্য একটা ভিডিও আমি এখানে দিব, যেটা আমাদের হয়তো কোনো আহ, অনুষ্ঠানের কোনো ভিডিও হতে পারে। তা আমি ভিডিও ধরেন আমি যদি বাইরে থেকে আনতে চাইতাম, যে আমার মোবাইলে রেকর্ডেড আছে, তাই কিভাবে আনতাম? আপলোড অপশনে গিয়ে, আপলোড ফাইলে গিয়ে আমি এখানে ওই ভিডিওটা দেখিয়ে দিতাম আমার গ্যালারিতে কোথায় আছে। তা আমি আপাতত এটা না করে আমি এখানে যে ওদের রেডিমেড টেমপ্লেট যে ভিডিওগুলো আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? তা আমি ভিডিওটা কোথায় পাবো? আমি আবার ডিজাইনের মধ্যে যাব, সেখান থেকে আমি ভিডিও যদি সার্চ করি, ধরেন আমি ডিজাইন অপশনে যাচ্ছি, আমি যদি লিখি ভিডিও, এই ভিডিও দিয়ে এখানে অনেক রকম ভিডিও আসবে। কিন্তু আমি চাচ্ছি না এখন কি ভিডিও চাচ্ছে, আমি চাচ্ছি একটা বিউটি প্রোডাক্টের ভিডিও। তাহলে আমি কোথায় এভাবে এই ধরনের ভিডিও পাবো? আমি আবার এই ভিডিও অপশনে আছে, ভিডিও অপশনে যাব, এইখানে আমি আচ্ছা বিজনেস পারপাসে রেখে, যেহেতু আমরা বিজনেস নিয়ে কথা বলতেছি, বিজনেস ভিডিও, বিজনেস রিলেটেড কোনো ভিডিও এখানে পেয়ে যাব। এখানে দেখেন মোটামুটি এইখানে 15 সেকেন্ডের একটা ভিডিও আছে যেটা টিম আকারে দেখাচ্ছে। আমি অথবা আপনাদেরকে আমি বিউটি দেওয়ার কথা, বিউটি দিচ্ছি, BEAUTY, বিউটি। দেখি বিউটি নিয়ে কি প্রোডাক্ট পাওয়া, কোনো ভিডিও পাওয়া যায় কিনা, অবশ্যই পাবো। এখানে অনেক ধরনের ভিডিও আছে, ফ্রি কোনো ভিডিও দেখে আমি পাই কিনা, একটা ভিডিও পাওয়া গেছে। তথা ফিমেল ভিডিওটিরও থাক, আমি ইয়ে করি, আমি জাস্ট বার্গার দেখি কোনো কিছু আছে কিনা। আচ্ছা, আমার সাউন্ড এবং স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্টস করে আমাকে সহযোগিতা করতেন। আমার বাসায় একটু নেট প্রবলেম হচ্ছে। শোনা সবাই একসাথে এভাবে মেসেজ দিতে কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখেন তো, এখন যে এখন আসছে, আপনারা এখন একটু দেখেন তো যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু কষ্ট করে আজকে দিনটা পার করে নেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাসায় নেটটা সামহাও প্রবলেম দিচ্ছে, আমরা একটু কষ্ট করে আজকের ক্লাসটা শেষ করে নিই। রেকর্ড থাকবে, রেকর্ড থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তা আমরা যতটুকু পর্যন্ত করেছি দেখি আমরা মোটামুটি কি করলাম, একটা শুরুটা বানাইয়েছি, একটা ইমেজ দিলাম, একটু কিছু দেখা দিলাম, এবং একটা আমাদের বার্গার রিলেটেড যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা এখানে এনে বসিয়ে দিলাম। ভিডিওটা মোটামুটি মাশাআল্লাহ চলতেছে। ভিডিওটার কালারটা বিভিন্ন চেঞ্জ হচ্ছে আর কি। থ্যাংকস ফর ওয়াচিং। এখন আমাদের নেটটা খুবই আচ্ছা, আমরা এখন ভিডিও, অডিও, ইমেজ এবং টেক্সটটা যোগ করেছি, তাই তো? এখন আমাদের দরকার হচ্ছে একটু কি করা, আমাদের দরকার হচ্ছে আমরা একটু সাউন্ড যোগ করব, পুরো ভিডিওর মধ্যে একটু সাউন্ড যোগ করব, অডিও যোগ করব। অডিওটা কোথায় পাবো? আমি যদি অ্যাপসের মধ্যে যাই, অ্যাপসের মধ্যে গিয়ে আমি দেখেন এখানে ফটো,
যেমন আছে ব্যাকগ্রাউন্ড, যেমন আছে অডিও, তেমন আছে ভিডিও আছে, তাই না? আমি তাই এখানে অডিওতে যাচ্ছি। তো ফ্রিতে অনেকগুলো অডিও দেয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটা অডিও আমি আমার এই পুরো ভিডিওর মধ্যে বসিয়ে দিব। আমি জাস্ট পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে আসলে হয় জিনিসগুলো। অডিও তৈরি করা মানে প্রথমে আমি শুরুটা নিয়ে নিলাম, ইমেজ নিয়ে নিচ্ছি, টেক্সট নিয়ে নিচ্ছি, ভিডিও নিলাম। এখন আমি একটা সাউন্ড যদি নিতে পারি তাহলে মোটামুটি হবে। তো আমি এখানে যে কোনো একটা সাউন্ড আমি এটা নিচ্ছি। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এনে এখানে আমি ছেড়ে দিব। পুরো ভিডিওর মধ্যে আমি একবার শুরু থেকে বসিয়ে দিচ্ছি, দেখেন। আমি ধরে এখানে আমি ছেড়ে দিলাম। তারপর দেখেন এখানে একটা সাউন্ড হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। সাউন্ডটার সাথে দেখেন, আপনারা একটু দেখেন এই সাউন্ডটা। এখন মনে করেন সাউন্ডটা এখানে আছে, 1 মিনিট। এবার দেখেন, এবার মনে হয় ঠিক আছে, শুনতে পান কিনা জানেন। আচ্ছা, এই যে সাউন্ডটা দেওয়া হলো এটা কি আপনারা শুনতে পান? আমাকে একটু কমেন্টস করে দেখেন তো। আমি যে ভিডিওতে সাউন্ড যোগ করছি এটা শোনা যায়? আচ্ছা, এটা শোনা যাচ্ছে না, কিন্তু আপনার রেকর্ডিংটা দেখার পরে পাবেন আশা করি। এই যে সাউন্ডটা নিচে দেখাচ্ছে, হ্যাঁ, এই সাউন্ডটা আরেকটা জিনিস আছে, সাউন্ডের হচ্ছে কি এখানে 10 সেকেন্ড আছে, আমার পুরো ভিডিওটা আছে কয় সেকেন্ড। পুরো ভিডিওটা কিন্তু মোটামুটি বেশ কিছুটা, আমি একটু এই ভিডিওটা একটু ছোট করে দিই। এই ভিডিওটা আমি একটু যদি ছোট করে দিই, বাস এবার মনে হয় দেখি আমি আবার একটু টেনে দেখাই যে পুরো সাউন্ডের সাথে পুরো ভিডিওটা যায় কিনা। আচ্ছা, পুরোটা সঠিকভাবে আছে। এখন এই সাউন্ড যদি কম বেশি করাইতে হয়, এখানে দেখেন এই যে সাউন্ডের অপশন আছে। আপনি চাইলে এই সাউন্ড গুলো একটু ভলিউম বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি একটু নর্মাল করে দিচ্ছি, বুঝছি, সফট হিসাবে রাখবো, বেশি এখানে রাখবো না আমি। এবার আসতে আছে। এখন ধরেন আমার এখানে অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ আমি কিভাবে কি আনি এখানে মানে একটার পর একটা পেজে দিব। ওইটাই অ্যানিমেটেড হয়ে দিন শেষে কিন্তু ওই ইমেজের মতো, অনেকটা ইমেজ যেমনি একটা পেজের মধ্যে ডিজাইনটা কমপ্লিট করতে হয়, ভিডিওটা কয়েকটা পেজে করে, একটা পেজে হয়তো ফটো থাকে, একটা পেজে ভিডিও থাকে, একটা পেজে অডিও থাকে, কয়েকটা স্টেজে মিলাই একসাথে যখন রেকর্ডিং একসাথে যখন ডাউনলোড করব। আমি এখন দেখেন এই যতটুকু করেছি এটা যদি আমি একটু জাস্ট ডাউনলোড করি, দেখে এটা কি চিত্রটা নেয় জাস্ট বোঝানোর জন্য। আমি তাহলে ডাউনলোডে যাচ্ছি, আমি এখানে শেয়ার যাচ্ছি। শেয়ারে গিয়ে আমি বলছি MP4। এই ডাউনলোড অপশনে আসবো, ডাউনলোড আসে MP4 ভিডিও অলরেডি দেখাচ্ছে, সাজেস্টেড বলতেছে। যদি জেপিজি টেপিজি থাকে আপনি চেঞ্জ করে MP4 মোডে দিবেন, MP4 ভিডিও। এবার এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখি আমার এই ভিডিওটা আমি যেটা তৈরি করলাম মানে চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করতেছি, এটা দিন শেষে ডাউনলোড হয়ে কতটুকু ভিডিওর কোয়ালিটি এনশিওর থাকে বা এই ভিডিওটা কেমন হয়। আমি জাস্ট একটু দেখি ইয়ে হোক। এটা এই যে দেখেন অলরেডি ডাউনলোড হচ্ছে। আমরা মোটামুটি চেষ্টা করব যে আমরা প্রথমেই আমরা ভিডিও বানানোর জিনিসগুলো আগে থেকে আমার রেডি করে রাখা। তাহলে ওটা আমি আপলোড করে নিয়ে আমি তারপরে কাজ শুরু করব। আমি দেখি এবার ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে পাবো না, এখানে দিচ্ছি, সফটওয়্যার সেভ করি। আমি আবার ভিডিওটা চালিয়ে দেখাই যে এটা আসলে কেমন হয়েছে। এটা ডাউনলোড হচ্ছে আবারও। এটা হয়েছে, এই যে ভিডিওটা পাওয়া গেছে। আমি এখন এইটাকে রান করে দেখাই ভিডিও পেপারে। পিজার ভিডিওটা আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাকি আমরা যদি ভিডিওটা এখানে এটা চেঞ্জ করে দিতে পারতাম, অনেক ভিডিও আছে, আমরা সুন্দর একটা ভিডিও নিতে পারতাম। এটা বার্গার জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি এটাকে বিজনেসে নিতাম তাও তো ভালো একটা বিজনেস, ভালো একটা ভিডিও পাইতাম আশা করি। এই যে টিমের ধরেন আমি এখানে এসে আমি এইটাকে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। এদের এটা নিয়ে এসে আমি বার্গারের আগে বসিয়ে দিচ্ছি, বার্গারকে আবার ডিলিট করছি, বার্গার ছবিটা যাচ্ছে না এখানে ভিডিওর সাথে। এখন এটার আমি ভিডিওটা একটু শর্ট করে দিই, তাহলে এটা মনে হয় এখন কি হতে পারে দেখি। এই যে ভিডিও তারা যে মুভ করতেছে বা এখানে আমরা সাউন্ড করতে, হাই উই আর, আমার মানে আপনার এক একজন নামও যদি দিতে পারে, এই সাউন্ড গুলো যদি আমরা এখানে দিতে পারি তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে সুন্দরভাবে হয়, তাই না? আচ্ছা, তাই এই ভিডিওর মধ্যে মোটামুটি অডিও, ভিডিও, মিউজিক এগুলো আমরা বসাইছি। একটা জিনিস
ট্রানজিশন আমি বলছি, ট্রানজিশন জিনিসটা কি? এই যে একটা, দেখেন আমি একটু দেখাই, একটু খেয়াল করেন, এই চ্যানেল থেকে যখন আরেকটা ছবিতে চলে আসতেছে, এই যে ইফেক্ট গুলো আসতেছে, এটাকে বলে ট্রানজিশন। এই ট্রানজিশন গুলো আমরা যদি ইউজ করি তাহলে জিনিসটা সুন্দর হয়। আমি দেখি একটা গ্যাপের মধ্যে আরেকটা দেখি, ট্রানজিশন, ট্রানজিশন এখান থেকে এই একটা, এই দেখেন, এই ট্রানজিশন অনেক রকম আছে। যে ভিডিওটা শেষ করার আগে কোন সাইড থেকে আসবে, এরকম একটা জিনিস আসবে। এটা তাই আর একটু যদি আমি পুরোটা দেখাই, ট্রানজিশন অ্যাড করার পরে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটাও তাই মোটামুটি একটা দেখানো হয়ে গেল যে আমাদের মোটামুটি একটা স্লাইড থেকে আরেকটা, এবার এক পাতা থেকে আরেক পাতায় যখন যাব, তখন আমরা ট্রানজিশনের মাধ্যম দিয়ে যাব, তাহলে জিনিসটা স্মুথলি অপারেট হবে, দেখতে সুন্দর হবে। এটা ফিনিশিং দিয়ে দেবো। থ্যাংক ফর ওয়াচিং। তা আশা করা যায় আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা এই যে আমি যে গাইডলাইনগুলো এখানে দিয়েছি, যে একটা রেডিমেড টেমপ্লেট ব্যবহার করা, একটা শুরু এবং শেষটা প্রস্তুত করা, এরপর আপনার যা যা অডিও ভিডিও যেখানে যেখানে অ্যাড করবেন সেটা রেডি রাখা। আমি তো ক্যানভা থেকেই নিলাম, আপনি আপলোড করে নেবেন, নিয়ে রাখবেন ক্যানভার ভিতরে, তারপর এগুলো ইউজ করবেন। এরপরে ভিডিওর মধ্যে ট্রানজিশন ইফেক্ট গুলো ব্যবহার করা, লেখার মধ্যে ইফেক্ট দিবেন, স্লাইডের মধ্যে ইফেক্ট দিবেন, তাই সুন্দরভাবে আসবে। এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে সফট সাউন্ড ব্যবহার করা। এরপর সকল কাজ শেষে MP4 তৈরি করা। আমরা কিন্তু সবই ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন যতটুকু পর্যন্ত আমরা দেখলাম, তাতে কি মনে হয় যে মোটামুটি আমাদের কাজ চালানোর মতো ভিডিও তৈরি করা যাবে? যে আমরা মোবাইল দিয়ে আসতেছি, মোবাইল দিয়ে দেখাচ্ছি, এটা আপনারা বানাইতে পারবেন, অবশ্যই এটা বানাবেন। আমি যতটুকুই করেছি অতটুকুই করেন, বা একটা রেডিমেড ভিডিও নিয়ে এসে কিছু লেখা যোগ করেন, ওইটা আপাতত MP4 মোডে সেভ করেন। তাতেও বুঝে নেব যে আপনারা অতটুকু অন্তত করতে পেরেছেন। শুরুটা করেন, যে ভিডিও আমি এত একটু কঠিন কঠিন মনে হচ্ছে না। আপনি রেডিমেড টেমপ্লেট একটা নেবেন, ভিডিও রেডিমেড টেমপ্লেট নেবেন, ওখানে একটা টেক্সট নিজের মতো করে যোগ করেন, একটু এডিট করেন, একটা ছবি নিয়ে এসে বসিয়ে দেন, তাতেও তো একটা কিছু দাঁড়াবে। তারপরে মানে শুরুটা তো এভাবেই হয়, তাই না? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ 2-3 জন বলছেন ইনশাল্লাহ পারবো, এতগুলো মানুষের মধ্যে 300 জনের উপরে আছেন দেখতেছি এখানে ওখানে দিয়া। আর ইনশাল্লাহ আর নাই। আচ্ছা, বুঝতে পারছি। আমি নেটের কারণে হয়তো স্লোতে আসতেছে, দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আবার একটু আর একবার একটু 3-4 মিনিট আপনাদেরকে রিক্যাপ করে দিই, মানে আপনাদেরকে ফিনিশিংটা দিই। ফিনিশিংটা হচ্ছে যে আমি শুরুটা করব কিভাবে, একটু মোবাইল দিয়ে আসি, তাই না? আমি এখন একেবারে হোম থেকে আসি। অনেকের অভিযোগ যে মোবাইল থেকে স্যার একটু দেখিয়ে দেন, তা আমরা মোবাইলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা মোবাইলে আসার জন্য মোবাইলকে ফরম্যাট আগে রেডি করে নিচ্ছি, তাহলে মোবাইলে দেখাতে সুবিধা হবে। আমি দেখি আপনাদেরকে মোবাইল দিয়ে আমি আরেকবার প্র্যাকটিস করবো যে কিভাবে আমি মোবাইল থেকে শুরুটা অন্তত করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি এখন আমার মোটামুটি স্ক্রিনটাকে মোবাইল ভার্সনে নিয়ে আসছি। এখন দেখি মোবাইলে কোথায় কি থাকে। আমি পুরোপুরি আমি একবারে হোম থেকে আসবো, আমি এটাকে হোম নিয়ে যাচ্ছি। দেখেন আমি একবার 3টে ডট আছে, আমি হোমে যাচ্ছি, হ্যাঁ, হোমে যাচ্ছি। এখানে কিছুই নাই। আমি তাই কি করব, একেবারে যারা মোবাইল ইউজার একটু মনোযোগ দিয়ে দেখি, 5টা মিনিট, 5টা মিনিট মোবাইল ব্যবহার মনোযোগ দিয়ে দেখি। আমি একেবারে শুরু থেকে আমি নিচ্ছি ভিডিওটা। প্রথম প্লাস আইকনে যাচ্ছি। প্লাস আইকনে আসার জন্য আমি আপলোড, আপলোড দরকার নেই, আমি প্রথমে কাস্টম সাইজে যাচ্ছি। কাস্টম সাইজের জন্য আমি 1920 1080, আমি এটা হচ্ছে ভিডিওর মাপ। 1920 1080 হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য, 1080 1080 হচ্ছে ফেসবুকের জন্য। তা আমরা যাই হোক, এগুলো আপনি যদি উপরে ফেসবুক রাখেন, ফেসবুক ভিডিও, তখন রেডিমেড ওরা আপনাকে চলে আসবে, আপনাকে মাপ সহ দিয়ে দিবে, আপনার মাপ জানার দরকার হবে না। তা আমি দিচ্ছি 1920 1080, এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখন এইটা আসছে কি দেখেন, এটা একটা আমার সাদা টেমপ্লেট চলে আসছে, তাই না? এখন আমার কি দরকার, রেডিমেড টেমপ্লেট দরকার। তো টেমপ্লেটের মধ্যে কি দরকার, আমি বলছি ইন্ট্রো দরকার। তাই আমি যে সার্চ অপশনে লিখবো ইন্ট্রো, INTRO, ইন্ট্রো লিখবো। আমি কিন্তু মোবাইলে দেখাচ্ছি। ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো যেখানে আছে ইন্ট্রো দিতে পারেন, ইউটিউব ইন্ট্রো মানে আমি ওয়েলকাম, দেখেন এটা আছে। এবার আমি এটা নিচ্ছি। দেখেন এটা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে, আমি কিন্তু মোবাইলে দেখাচ্ছি, এটা প্রথম। এখন আমরা এখানে করছি, আমরা যে কাটাছেঁড়া করব, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আমার চ্যানেলটা রেখে দিতে পারবো। দেখেন এগুলো রেখে দিতে পারবো না, ETDP রেখে দেন। এখানে আপনি এটা এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নেই, এটা আমি রাখবো না, শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, এরপরে আমি কি করব, এখন এইটা যে দেখার পরে এই যে নিচের দিকে, আমি বলছি মোবাইলে সবসময় নিচের অপশন থাকে, আর কম্পিউটার বা ডেস্কটপে সব উপর অপশন থাকে। এখন এটা তো নিচে অপশন আছে, তাই না? এখন একটা পেজ তো হয়ে গেল। এটার আমি এখন কি করব, আমি এখন এর ইয়েটা কমায় দেবো। এখন আমার কমানোর জন্য আমার দেখেন এই যে সেকেন্ড আছে নিচের দিকে, দেখেন সেকেন্ড আছে, 9.9 সেকেন্ড আছে। আমি এখানে এসে আমি চাচ্ছি এটাকে আমি মাত্র
5 সেকেন্ড বা আরো কম সেকেন্ড করবো, তো এটা কি করেন আপনি, এখানে আসে আপনাকে কমায় দেন, কাট করেন। কাট করার পর আপনাকে ছোট করে দেন, অ্যারো চিহ্ন আছে, অ্যারো দিয়ে আপনাকে কমায় দেন। দেখেন আমি একটু ছোট করে দিচ্ছি, একটু দাঁড়ান। আবার নেটের প্রবলেম হচ্ছে কিনা। আমার এখানে ঠিক দেখেন তো, ঠিক আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমার কি হলো নেটে? আমার কথা শুনতে পাচ্ছেন? দেখি তো একটু আপনারা। ই- আবার আঁকাকে শুরু হয়ে গেছে, একটু আঁকাআঁকি করা বাদ দিতে বললাম, তারপর আঁকাকে শুরু হয়ে গেল। ওকে, আপনাদেরকে অ্যানোটেশন ডিসেবল করা নেই। হুম। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন বা আমার ভিডিও দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে ওকে, সরি। আমি এখানে আমার এখানে এখন আমরা কি বলবো যে আমরা এই মোবাইল থেকে যখন এটাকে করবো, আমি আবার এখান থেকে কেটে দিচ্ছি। এখানে আসার পরে আহ, এটা হ্যাঁ। এখানে আসার পর আমি ধরে আমি এটা কয় সেকেন্ড রাখবো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড রাখবো। 1 বছর 6 এটা হয়ে গেল। বাস আমার এখানে 1 সেকেন্ডের কাজ হয়ে গেছে। এখন আমার দরকার আর একটা পেজ দরকার, তাই আমি কি করব, একটা পেজ আমি বসে এখানে আমি রাখবো। রাখার পরে আমার এখন এই যে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখেন আমার আর একটা পেজ দরকার। তখন আপনি নিচে যাবেন, প্রত্যেকটা এটা মোড়ে আসবেন। এখান থেকে কপি করা যায়, পেস্ট করা যায়, ডুপ্লিকেট করা যায়, তাই না? আমি যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে আর একটা পেজ চলে আসবো। এখন আমার এই পেজে কি এটা থাকবে? না, এটা আমার থাকবে না, আমার থাকবে এটা আউটরো থাকবে। আউটরো আমি কোথায় থাকবো? আমি আবার উপরে বা নিচে একটা দিক দিক আমি আবার ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে গিয়ে আমি আবার সার্চ করব আউটরো, ইউটি আর আউটরো, ঠিক আছে, আমি আউটরো দিব। এখানে আমি এই যে শেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমি এটা নিব, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইটা আমি ক্লিক করব, আমি অ্যাডে নিউ পেজ হিসাবে নিব। তাই দেখেন আমার কিন্তু দুইটা হবে, প্রথমে এই পাশে এটা আছে, পরের সেকেন্ড পেজে এটা আছে। আমি দেখেন এই দুইটা যদি ভিডিও চালাই তাহলে জিনিসটা কেমন হবে, আমি যদি একটু জাস্ট একটু ভিডিও অন করে দেখাই, তাহলে দেখেন এটা হয়ে গেল। এটা এটা হয়ে গেছে। তারপর দ্বিতীয়টা এখানে, এটা তো অলরেডি কোনো কিছু নাই, শুধু থ্যাংক ফর ওয়াচিংটা লেখা আছে। এখন আমার দরকার হচ্ছে আমি এখানে কিছু ভিডিও বা ইমেজ এক্সট্রা লাগাবো। তখন আমি আবার কি করব, ডিজাইনে যাব, এখানে আমি একটা ভিডিও নিয়ে আসি, মাঝখানে একটু বসিয়ে দিচ্ছি জাস্ট, বিজনেস ভিডিও, বিজনেস ভিডিও, বিজনেস ভিডিও। এখানে দেখেন এখানে বিভিন্ন ভিডিও আছে। এই যে আমি সব প্রো ফ্রি দেখি কোনোটা পাওয়া যায় কিনা। বিজনেস ভিডিও যদি এখানে সরাসরি ভিডিও না পান, আপনি কি করবেন, আমি বলছি এলিমেন্টসে যাবেন, অথবা এখানে রাইট পাশে আসবেন, অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পরে ভিডিওগুলো দেখতে পাবেন। আপনি এখান থেকে বিজনেস রিলেটেড এই ধরনের ফিমেল ভিডিওটা অ্যাড করে দেন। এটা অ্যাড করবেন এখন কিভাবে, আগে আমি অন্য পেজের ওই পেজের মধ্যে অ্যাড হয়েছে, আমার প্রথম কাজ হলো কি, আমাকে আগে একটা পেজ এক্সট্রা বানিয়ে নিতে হবে। তাই এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, একটা ডুপ্লিকেট পেজ বানিয়ে নেব, ঠিক আছে। এই পেজটার মধ্যে আমি এখন আমার ওই ভিডিওটা নিয়ে আসবো, কোন ভিডিওটা, বিজনেস রিলেটেড ভিডিও, ভিডিওতে যাচ্ছি, এই ভিডিওটা আমি অ্যাড করে দিব। দিয়ে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, ওটা আগেটা বাদ যাচ্ছে। তাহলে এটা আমার ওই থ্যাংক ফর ওয়াচিং এর মধ্যে এটা, দেখি আমরা শুরু থেকে দেখি। আগে থ্যাংক ফর ওয়াচিংটা আমি একটু ডিলিট করে দিই, এটা বাদ দিয়ে দিচ্ছি, বাস ওকে, এটা ওকে। এই ভিডিওটা আমি অ্যাড করলাম, তাহলে এখানে আমার মোটামুটি কয়টা হইলো, একটা, দুইটা, তিনটা। আমি এখন এটাকে ধরে আমি এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, আমি এটাকে নিয়ে এসে, আচ্ছা, এই পাশে আমরা দেখেন এখানে যদি রাইট বাটন রিয়ার নামে একটা অপশন আছে না, যে আমি কোনটার পরে কোনটা নাবো, এটা রিয়ার কিন্তু আমাদের লাগবে। এটা আমি এখানে দেখাচ্ছি, নিচে আসেন, রিয়ার একটার সাথে একটা রিয়ার, আমার ভিডিওটা তো আগে যাবে তাই না। আমি রিয়ারে যাব, রিয়ারে আসার পরে আমার এই ভিডিওটা থাকবে হচ্ছে কোথায়, আমার এটার উপরে দেখেন, ভিডিওটা, আমার ভিডিওটা কোথায় আছে, এটা মনে হয় আমার ভিডিও সম্ভবত, এক্স্যাক্টলি এটাও না। আমি এটা ডিলিট করে দিচ্ছি এগুলা। এটা আমি দেখাই, আবার আমি রিয়ারে যাচ্ছি। হুম, রেয়ারে যাচ্ছি, রেয়ারে যাচ্ছি, রেয়ার থেকে আমি এটাও কেটে দিচ্ছি, দরকার নেই। আচ্ছা, এবার আমি একটু দেখি মোটামুটি প্লে ব্যাকে যদি যাই। আমি একটু একটু কমায় দিচ্ছি। এবার আমি পুরোটা একটু দেখি, আমার মোটামুটি 4টা পর্ব হয়ে গেল। ওয়েলকাম, এখানে আমার দুইবার একটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এটা আমি এটা মাঝখানে নিয়ে যাচ্ছি, এটাকে ধরে নিয়ে যাই, এটা আমি নিচে নামিয়ে দিই। তাই আমার মোটামুটি কি হচ্ছে দেখে যাক, এটা একটা প্রথমে, আচ্ছা, প্রথমের পরে আমি এটাকে ক্রিয়া করি।
দাঁড়ান এখানে আমি এটাকে আবার আবার থেমে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আমার এটা আবার বলে আমি নেট ক্যানভা কাজ করছে না। ডিস্টার্ব না কি হলো? দেখেন তো এখন আমার কি শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু সমস্যা হচ্ছে আজকে বারবার। আচ্ছা, আমরা একটু শেষ করি আমাদের ভিডিওর, কিন্তু মূল কাজটা শেষ হয়েছে, আমরা মোবাইল অপশনে এসে আটকে গিয়েছি। আচ্ছা, এখন 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 ঠিক আছে না? আমরা মোবাইলটা একটু শেষ করে দিচ্ছি, তাতে আমাদের কাজটা শেষ হয়ে যায়, মূল কাজটা শেষ হয়ে যায়। উফ, আবার মনে হয় গেল। উম শোনা যাচ্ছে? আপনার কথা শুনতে পাচ্ছেন একটু? হ্যালো? জি, এখন শোনা যাচ্ছে, ওকে। আচ্ছা, মোবাইলতে বলছিলাম যে আমাদের প্রথমে একটা ইউটিউব ইন্ট্রো থাকলো, তারপর আমার একটা ভিডিও থাকলো, তারপর শেষে একটা আমাদের কি থাকবে, আউটরো থাকবে। তা আউটরো আমরা একটু নিয়ে আসি। আমি এখানে একটু ইয়ে করি। আমরা আউটরোটা নিয়ে আসবো কোথা থেকে, আমরা বাইক না, শেষের একটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা দেখি নতুন একটা নেটের কারণে শো এখন ফ্রিতে কোনো একটা পাই কিনা। দেখেন আমাদের অবস্থাটা কি হইব এখন। উম, আচ্ছা, বাদ থাকুক, আমাদের বারবার আর ডিস্টার্ব দরকার নেই। আমরা আউটরো ইউটিউবে দেখি, আউটরো ইউটিউব আর ধরেন এই একটা নেই, সিম্পল বোঝানোর জন্য একটা ভিডিও দরকার, যেটা থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখা আছে, অথবা আমি চাইও এখানে বসিয়ে দিতে পারি। সবই প্রো। ওরে বাবা, একটাও ফ্রি নাই। আচ্ছা, এটা থাকুক, যা আছে এটা থাকুক, আমাদের শুরুটা এটা এটা শেয়ার করে দেবে কি দাঁড়ায়, এটা মোবাইল দিয়ে এটা ঠিকঠাক মতো হয় কিনা এটা দেখি। সাউন্ড বাদ রয়ে গেছে, এগুলো আমার নেটের কারণে আমি একদম বিরক্তি, আপনাদেরও বিরক্ত হচ্ছে।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। জাস্ট কথাটা শুনতে পান কিনা। আজকে ক্লাসটা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকে যেহেতু বারবার ডিস্টার্ব হচ্ছে আমার মনে হয় আর মোটামুটি মেজর ক্লাস কিন্তু আমরা ভিডিওর পর্বটা প্রথম থেকে শেষ করেছি। আর এখন আমরা ক্লাসে বারংবার বিরক্তি হচ্ছেন সবাই, আমরা বুঝতে পারছি। আমাদের এটা দরকারে আগামীকালকে আমাদের তিনটা সাপোর্ট ক্লাস যেহেতু আছে, আগামীকাল সাপোর্ট ক্লাসটা আমরা ইনশাল্লাহ দেখব। আপনাদের রাত্রে আর বিরক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর টেকনিক্যাল বিষয় এটা আমার আপনারও কিছু করার নেই, আপনারা কালকে সাপোর্ট ক্লাস আছে 3টার সময়, যাদের সময় হয় কালকে দেখবেন। আর পরীক্ষার বিষয়টা একটু বলে দিচ্ছি, যারা এতদিন আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি সেটার আমরা কালকে আমাদের পরীক্ষা কিন্তু আজকে পর্যন্ত যে বিষয়গুলো হয়েছে সেটার উপর আমাদের পরীক্ষা আছে। পরীক্ষার বিষয়টা একটু দেখে নেন, আমি আমার শেয়ার স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানার কথা জানি না। যদি দেখতে পান এখানে স্ক্রিনে দেওয়া আছে, কাল 50 মার্কের মধ্যে পরীক্ষা হবে। 30 মার্কে পাস মার্ক হবে, আপনারা যদি পাস করতে চান তাহলে 30 মার্ক হবে, পাস করার পরেই প্রথম ধাপে আয় করার রাস্তাটা উন্মুক্ত হবে, মূলত এটা হবে প্রধান কথা। দ্বিতীয় কথা হচ্ছে কুইজ থাকবে, 16টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে, 32 নম্বর থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 3টা লিখিত থাকবে ছোট্ট আকারে, 18 নম্বর, 6 মার্ক করে থাকবে। এই 18 আর 32 মোটামুটি 50 থাকবে। আগামীকাল 6:30 থেকে 12টা পর্যন্ত টাইম থাকবে পরীক্ষা দেবার। এবং আপনারা পরীক্ষা আগামীকাল ক্লাস যেহেতু আছে, ক্লাসের সময় ক্লাস হবে, বাকি টাইমটাতে ইনশাল্লাহ পরীক্ষা হবে ইনশাল্লাহ। আর ফলাফলটা রবিবারের দিন দুপুর 2টার সময় রেজাল্টটা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সেখানে প্রত্যেকের নাম কে কত পেয়েছেন সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমার মনে হয় এটুক পর্যন্ত গতকালকে আমি বলছি, আজকে আপনাদের রিমাইন্ডার দিলাম। এখন আমরা দেখি, যেহেতু আমাদের নেট প্রবলেম, যদি আমরা এই নেট থাকা অবস্থায় কিছু প্রশ্ন উত্তর পর্ব নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা মনে হয় প্রশ্ন উত্তর পর্ব চলে যেতে পারি, আশা করা যায়। তা আমি দেখি আমাদের ভিডিও তো স্টপ রেকর্ডিং দিয়ে দিচ্ছি।